পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের পর স্ত্রী দিশান মির্জা, মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজির গতকাল ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন তলব করলেও হাজির হননি। তাই আগামী ২৪ জুন তাদের তলব করেছে দুদক। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন তারা জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় চেয়ে দুদকে আবেদন করলে কমিশনের অনুসন্ধানী দল তাদের সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করে ফের জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জুন দিন ধার্য করেন। দুদকের একটি সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গেল ২৮ মে বেনজির আহমেদ, তার স্ত্রী দিশান মির্জা সহ তাদের ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে ৬ জুন বেনজির আহমেদ এবং ৯ জুন তার স্ত্রী ২ সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। আরেক মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজির নাবালিকা হওয়ায় তাদের তলব করা হয়নি। তবে প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। হাজির না হয়ে তিনি ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। কমিশন তা মঞ্জুর করে আগামী ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে তলব করে চিঠি দেয়। এর আগেও গত ৬ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির ও তার পরিবারের নামে ক্রোক হওয়া সকল স্থাবর সম্পদের রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত। আদেশ অনুসারে গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারে থাকা সম্পদ দেখভালে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সাভারের সম্পদ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোপালগঞ্জের মৎস্য খামার দেখভালের জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ দেওয়া হয়। আর গুলশানের ৪টি ফ্ল্যাটের দেখভালে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়। আদালতের এই আদেশের ফলে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পদের উপর বেনজির ও তার পরিবারের আর কোনো কর্তৃত্ব থাকবে না বলে জানিয়েছে আইনজীবীরা। প্রিয় দর্শক, এবার জেনে নেই বেনজির পরিবারের কি সম্পদ এখন পর্যন্ত ক্রোক ও ফ্রিজ হয়েছে। গত ২৪ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী, ২ মেয়ে ও ১ স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা জমি ক্রোক বা জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ২৩টি ব্যাংক হিসাব, ৪টি ক্রেডিট কার্ড ও ৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এরপর গত ২৬ মে একই আদালত বেনজির আহমেদের স্ত্রী দিশান মির্জার নামে থাকা মাদারীপুরে ২৭৬ বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের ৪টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে থাকা ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সাভারের কিছু জমিও রয়েছে একই আদেশের মধ্যে। এছাড়া বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে ৪টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে, ২০২৩ সালের ৫ মার্চ গুলশান সাব রেজিস্ট্রি অফিসে ৪টি দলিলে ৯,১৯২.৭৮ স্কয়ার ফিট ওই ফ্ল্যাট ক্রয় করে বেনজির আহমেদের পরিবার। এর মধ্যে দলিল মূল্য দেখানো হয়েছে ২,১৯,০০,০০০ টাকা। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ।